নিয়ে। কে ওখানে? কে? আমাকে যে এই ভিডিওটা আবার বানাতে হবে আমি সেটা ভাবতেই পারিনি, তার কারণ আজকে আমি আবারও এসে গেছি সেই ভুতুরের রেল লাইনের পাশে শুধুমাত্র তোমাদের জন্য এইখানে ভূত দেখাতে। তো গাইস, এখন বাজে রাত্রি 12টা আর আমি আবারও একা একা চলে এসেছি এই ভুতুরের রেল লাইনের ধারে তোমাদেরকে ভূত দেখাতে। আমি জানি না আজকে আবারও কি হতে চলেছে, তার কারণ হালকা হালকা শীত পড়ে গেছে আর এইখানের পরিবেশটা নিঝুম এবং ফাঁকা হয়ে গেছে। আর আজকে আমি দেখব সত্যিকারের ভূত দেখাতে পারি কিনা। আজকে আমি বেশি দূরে যাব না, তার কারণ সেইবারে যা হয়ে গেছিলো, কিন্তু তাও যতটা পারবো সেই একই জায়গাতে এগোনোর চেষ্টা করব আর দেখব কতটা ভূত দেখাতে পারি। তো দেখো পরিবেশটা নিঝুম হয়ে আছে, আমার এখানে নাইট মোডটা অন আছে ভিশনটা, তাই জন্য একটু কোয়ালিটি খারাপ আসবে কারণ রাতের সিন যেহেতু, কিন্তু তাও তোমাদেরকে দেখানোর জন্যই আমি করছি ভিডিওটা। তো দেখো পরিবেশটা কতটা ভয়ঙ্কর, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমি ছাড়া আর কোনো জনপ্রাণী নেই। তো আমাকে একটু সাবধানে চলতেও হচ্ছে। যে সেই দিনকে যা দেখলাম, কি হলো, কিছু একটা আওয়াজ পেলাম আমি ওখান থেকে, মানে ডানা ঝাপটানোর, পাখি নাকি অন্য কিছু আমি বুঝতে পারলাম না। যাই হোক, এইখানে সামনে চলতে হবে। এই যে এখানে গাছপালাগুলো যা প্রকাণ্ড না, মানে দেখে আমার নিজেরই আবারও ভয় লাগছে, ধুকপুক ধুকপুক করছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ওকে দেখো, এইখানে সেই ভুতুরে বটগাছটা আছে, সেই যে বটগাছ। আজকে আমি আর এখানে নামবো না, আমি আজকে সোজা ওই দিকে যাবো, সোজা ওই দিকে যাবো যেখানে আমার সাথে সেই ঘটনাটা ঘটেছিল, যেটা তোমরা আগের ভিডিও দেখে নিয়েছো, অথবা আই বাটনে দিয়ে দেবো, পার্ট 1টা গিয়ে দেখে আসবে। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ট্রেনের আওয়াজ, বাদুড়, এখানে কত বাদুড় উঠছে গাইস দেখো। মানে মানে এটা কি শুরুতেই কি আমাকে কেউ আসতে বাধা দিচ্ছে? আর প্রচণ্ড মানে অতটাও শীত কিন্তু এখনো পড়েনি। মানে এই ভিডিওটা শ্যুট করছি আমি নভেম্বরে, ঠিক আছে, আজকে নভেম্বরের 21 তারিখ, ঠিক আছে। তো এখন অতটা কিন্তু ঠান্ডা নেই, ডিসেম্বরে হয়তো অনেক ঠান্ডা পড়ে যাবে, কিন্তু এখন আজকে অতটা ঠান্ডা নেই, কিন্তু তাও আমার অনেক শীত শীত করছে। আর আমি আগে বুঝতে পারছি না কি আছে না আছে, ওইখানে আলো জ্বলছে রিফ্লেক্টারে, আর আমার মনে হচ্ছে না আগে যাওয়াটা ঠিক হবে। আমি বুঝতে পারছি না কি করব, খালি বারবার মনে হচ্ছে পিছনে যেন কেউ একজন আসছে। আমার তো আগের বার তো তবু এগিয়েছিলাম না জেনে না বুঝে, কিন্তু আজকে আমি এখান থেকে ভয় লাগছে, কারণ সেইবারে আমি সেই দূরে সেইখানে ভৌতিক ঘটনাটা ঘটেছিল, তোমরা নিশ্চয়ই জানো। আমি কি করব কিছু বুঝতে পারছি না, আমার কি কোনটা ঠিক হবে তোমরা এই কমেন্ট করে জানাও। দেখো এই যে এখানে একটা জায়গা আছে, এখানটা দাঁড়াচ্ছি, এই দেখো সেই গাছটা মনে হচ্ছে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে। এই যে খেজুর গাছের নিচে মনে হচ্ছে যেন কেউ একজন দাঁড়িয়ে আছে, তোমরা স্পষ্ট দেখো কেউ একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। তো মানে আলাদাই, কি করব কিছু বুঝতে পারছি না, আমার কি এগোনোটা ঠিক হবে? তোমরা কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি। ওইখানে কি আমি যাবো ওইদিকে? তোমরা তাড়াতাড়ি বলো। মানে পরিবেশটা তোমরা দেখো, খালি ওই দিকটাও পুরো অন্ধকার আর এই দিকেও পুরো কি ওখানে কেউ একটা আছে ওখানে, মোমবাতি নিয়ে। কে ওখানে? কেউ তো আছে, ওটা আলো জ্বলছে, আমি বুঝতে পারছি না। আমি বলেছিলাম এখানে সত্যিই কিছু না কিছু একটা আছে। আমি কি করবো? এখান থেকে পালাতে হবে, আমাকে পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। কোথায় গেল? এর মধ্যে নিমেষে উধাও হয়ে গেল। আমি বলেছিলাম এখানে সত্যিকারের ভূত আছে, থাকা উচিত হবে, আমাকে এখান থেকে পালাতে হবে গাইস। সত্যি এখানে ভূত আছে, কেউ নেই, এই মাত্র ছিল, ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে ওখানে ভূত ছিল গাইস। কি দেখলে ওটা? এই হচ্ছে সেই ভূতের বটগাছটা। কিন্তু ওয়েট, এটা কি ছিল? আমি তখন ভিডিও করার সময় বুঝতেই পারিনি যে ক্যামেরায় এমন একটা জিনিস ধরা পড়ে যাবে। এটা কি আসলে ভূত ছিল নাকি অন্য কিছু? তোমরা কমেন্ট করে জানাও। দেখো তোমরা
এটা তো সেই ভূতুরে প্রবেশটা। এইখানেও আমরা ব্রহ্মদৈত্য ভূত দেখেছিলাম, যেটা এখন নেই। তো কি বলবো, এখান থেকে আমাদের পালাতে হবে, এখান থেকে মানে কেটে পড়তে হবে। কিছু বুঝতে পারছি না, কিছু একটা ফিল হচ্ছে আমার, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। পালাতে হবে এখান থেকে। রাস্তাঘাট তো পুরো, রাস্তা তো নেই, পুরো রেল লাইন, আর এখান দিয়ে আমি একা হেঁটে যাচ্ছি। বন্ধুরা তো প্লিজ ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে এরকম আর ভূতের ভিডিও চাই কিনা, আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবারটা তাড়াতাড়ি করে দাও, আর 5 লাখ সাবস্ক্রাইবার হলেই আমি চলে যাবো বেগুন কসরে।